শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কেশব সেনের জাহাজের কেবিনে ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা বলছেন। ঠাকুর একজন ব্রাহ্ম ভক্তকে বললেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি গা? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? আমি বদ্ধ নই, আমি মুক্ত। এ কথাটা রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় গা, মুক্তই হয়ে যায়। ওই খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়, কেবল পাপ আর নরক। এসব কথা কেন গা? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। এ কথা বলে ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে গান ধরলেন। গানের কথাগুলো হলো, কালী কল্পতরু মূলে চারি ফল কুড়ায়ে পাবি, প্রবৃত্তি নিবৃত্তি জয়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন 203 পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। গান শেষ হতেই ঠাকুর আবার বলতে লাগলেন, আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলুম গো। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলুম, বলেছিলুম, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধম্ম, এই নাও তোমার অধম্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয় গা। সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায়, সেও ভালো গো, সেও ভালো। লোকে স্ত্রী পুত্রের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভেতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম প্রথম মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় গো। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগলে গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না গো। গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিচ্ছু হয়নি। ওই রোগটা হচ্ছে বিকার, বুঝলে না? ওই আবার যে ঘরে বিকার রুগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল এই সব। যদি বিকারের রুগী আরাম করতে চাও, তাহলে ঘর থেকে ঠাঁই নাড়া করতে হয়। ওই সংসারী জীব বিকারের রুগী, বিষয় জলের জ্বালা আর বিষয় ভোগ তৃষ্ণা হলো জল তৃষ্ণা। দেখনি, আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতেও হয় না। ওই বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় গো। সংসারের মধ্যে কাম ক্রোধ এর মতো কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে আর কুমিরের ভয় থাকে নে। বিবেক বৈরাগ্য হলো ওই হলুদ, বুঝলে? সৎ অসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বর সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ, অনিত্য, ওই 2 দিনের জন্য। এটাই বোধ। আর ঈশ্বরের অনুরাগ, তার উপর টান ভালোবাসা, ওই গোপীদের কৃষ্ণের উপর যেমন টান গো, ওই 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 টান। সে তোমরা রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এরকম ব্যাকুলতা হয়,
তার চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় গো, তাকে লাভ করা যায়।